নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ড এবং অভয়ার যে ঘটনা, সেই ঘটনা আমরা সবাই ওয়াকিবহাল। কিন্তু কি পেলাম আমরা, কি পেতে চলেছি? আগামী 18 জানুয়ারি শোনা যাচ্ছে লোয়ার কোর্টে মানে আলিপুর কোর্টে বিচার সমাপ্ত হবে এবং সেই বিচারে যিনি সাজা পাবেন তিনি হচ্ছেন একমাত্র সঞ্জয় রায়। বাকি সবাই কিন্তু ধীরে ধীরে মুক্ত হয়ে গেছে। সুপ্রিম কোর্ট সুবমোটো করে নিয়েছিল, কলকাতা হাইকোর্ট থেকে ছিনিয়ে নিয়েছিল এবং অনেক কথা বলেছিলেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ প্রয়োগ করেছিলেন তৎকালীন দেশের সর্বোচ্চ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কিন্তু বাস্তবে যেটা দেখলাম সেটা কিন্তু পুরো উল্টো। সন্দীপ ধরা পড়েছিলেন, প্রাক্তন উপাচার্য ধরা পড়েছিলেন যিনি সন্দীপ ঘোষ। আমরা দেখলাম কি টালা থানার ওসি ধরা পড়েছিলেন। আমরা দেখলাম বিনীত গোয়েলের সাথে কোন রকমের সামনাসামনি বসে সঞ্জয় রায়ের সাথে আর্গুমেন্ট বা তদন্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতি করাই হলো না। বিনীত গোয়েলকে ডাকাই হলো না। বিনীত গোয়েলকে উচ্চ পর্যায়ে ভালো জায়গায় একটা ডিউটি দিয়ে দিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম কি জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে লড়াই করতে করতে নিজেদের যে আন্দোলন, সেই আন্দোলনের স্পিডটাকে কমিয়ে নিয়ে চলে গেলেন। যদিও সেই আন্দোলনের বীজ আবার কিন্তু বুনছে। সিনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে গেছেন এবং এখন কিন্তু আবার একত্রিত হচ্ছেন সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সমস্ত ডাক্তারেরা। সমস্ত সম্প্রদায়ের মানুষরা কিন্তু আবার একত্রিত হচ্ছেন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সর্বশ্রেণীর ডাক্তাররা তারা কিন্তু একত্রিত হচ্ছেন। তারা মনে করছেন যে এই আন্দোলনকে আবার একটা মাত্রায় নিয়ে যাবেন। কিন্তু যেভাবে হুস করে নেমে গেছিল সেইভাবেই কিন্তু আবার ধীরে 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 এই আন্দোলনের গতি কিন্তু বাড়ছে, আন্দোলনের তীব্রতা বাড়ছে। আমরা দেখলাম যে মাত্র দুদিন আগে দেখলাম আরজিকরের ডাক্তারেরা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার ফোরাম এবং বিভিন্ন হাসপাতালের যে ফোরাম ডাক্তাররা আছেন তারা এবং সাধারণ মানুষের ঢল নেমেছিল আরজিকরের সামনে এবং আমরা দেখলাম শ্যামবাজারে তারা একটি রাত কাটালেন। এবং সেই সময় আমরা দেখতে পেলাম বাবা মা, যাকে আমরা অভয়া বলে চিহ্নিত করছি, সেই অভয়ার মা বাবা তারা বলছেন কি যে বিচারের প্রথম সিঁড়ি পেরিয়েছি, রায়দান নিয়ে বলছেন অভয়ার বাবা এবং বলছেন সিবিআই তদন্ত নিয়ে আমরা সত্যি আশা রেখেছিলাম কিন্তু আমরা অসন্তুষ্ট। আমরা সিবিআইয়ের এই রকম তদন্ত আমরা চাইনি, এই ধরনের জঘন্যতম তদন্ত, এই তদন্ত আমরা সিবিআইয়ের কাছ থেকে আশা করিনি। একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী দল, তাদের প্রতি যদি একজন বাবা মায়ের এই ধরনের বক্তব্য বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষ কোন নোংরায় গন্ধে একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে। মানে একটা আবর্জনা দেশে পরিণত হচ্ছে, যেখানে একজন বাবা মা তার মেয়ের বিচার চাইছেন, সঠিক বিচার তাকে দিতে হবে, সেই বিচার তিনি পাচ্ছেন না। এবং সেখানে দেশের সর্বোচ্চ তদন্তকারী দল তারা করাপ্টেড, প্রধানমন্ত্রী করাপ্টেড, মুখ্যমন্ত্রী করাপ্টেড। মানে দেশটাতে যাকে ধরা হবে, যে নেতা নেত্রীকে ধরা হবে তিনি করাপ্টেড। তাহলে বিচার ব্যবস্থার অবস্থাটা কোথায় যাবে? এবং সেইভাবেই কিন্তু আজকে আমরা আরজিকর কাণ্ডে এই ঘটনাতে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দেশের সর্বোচ্চ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে একটা কোথাও আড়াল করার চেষ্টা করছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও চেষ্টা করছেন। তাহলে বলুন না কি দরকার আছে? কাকে বাঁচাতে চাইছে? কাকে বাঁচাবার জন্য শুধুমাত্র সঞ্জয় রায়কে বলি দিচ্ছে কেন? তার কারণ হচ্ছে সঞ্জয় রায়কে বলি দিয়ে পুরো আরজিকরের যে দুর্নীতি,
কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এবং সেই ধামাচাপা যেমন রাজ্য সরকার চাইছে, তার সাথে চাইছে কেন্দ্রীয় সরকারও। কারণ কারণ সিবিআই কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন সরকারের, কেন্দ্র সরকারের যা নীতি, সেই নীতি মেনে কিন্তু সিবিআই তাদের তদন্ত চালিয়ে যান। এবং দেশের 4 জন বাঘা বাঘা অফিসার তারা এই তদন্ত করতে নেমেছিলেন, অথচ তারা বলছেন, হাত গুটিয়ে নিচ্ছেন যে আমরা কিছু আর করতে পারবো না। কি করে পারবো? কি করে পারবো? টেবিলের তলায় টাকা, এছাড়া পদোন্নতি, এক অফিসার থেকে আরেক অফিসার, একটা বাড়ি থেকে 10টা বাড়ি, বিভিন্ন রকমের যা যা এসি জিনিস পাওয়া যায় সব কিছু প্রদান করা হচ্ছে হয়তো। তাই তারা হাত গুটিয়ে নিচ্ছেন। তারা যদি হাত গুটিয়ে নেন তাহলে বুঝতে হবে ভারতবর্ষের যে দুর্দিন, এই দুর্দিন কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই দিন কিন্তু চলে এসছে। আজকে যদি আমরা দেখি যে যেভাবে আর্যিকর কাণ্ডে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, তাদের কথা শুনলো না। কারা শুনলো না? রাষ্ট্র শুনলো না। না রাজ্য সরকার শুনেছে, না প্রধানমন্ত্রী, না দেশের রাষ্ট্রপতি। আমরা প্রত্যেককে বলছি, কিসের জন্য বাঁচাতে চাইছে, কারা জড়িয়ে আছে আর্যিকর কাণ্ডের সাথে, সেগুলোকে খুঁজে বের করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু শাস্তি হবে না, তার কারণ শস্যের মধ্যেই ভূত। যারা এই রাজ্যকে চালাচ্ছে, যারা এই দেশকে চালাচ্ছে, তাদের মাথারা এর সাথে যুক্ত আছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে বেনিফিশিয়ারি আছে। তাই কেউ চাইছে না, না রাজ্য চাইছে, না প্রধানমন্ত্রী দপ্তর চাইছে, না সিবিআই চাইছে, না রাষ্ট্রপতি চাইছে, না সুপ্রিম কোর্ট চাইছে, কেউ চাইছে না যে সঠিক তদন্ত করে সঠিক বিচার পাক এই অভয়া। আর তাই অভয়ার বাবা মা তারা বলছেন, তারা এতটাই কষ্ট পেয়েছেন, বুকে ব্যথা নিয়ে বলছেন যে সিবিআই তদন্ত নিয়ে আমরা সত্যি এরকম আশা করিনি, আমরা অসন্তুষ্ট। একটা গরিব পরিবারের সব থেকে স্বপ্ন যিনি দেখেছিলেন ডাক্তার হওয়া, তাদের মেয়ের সেই স্বপ্ন তো ভেঙে গেছে, গুড়িয়ে দিয়েছে। তাকে যেভাবে রেপ করে নৃশংসভাবে হত্যা করেছে সেটাও তারা মেনে নিয়েছে, কিন্তু মানতে পারছেন না যে তার মেয়েকে, তার সন্তানকে যারা এইভাবে হত্যা করলো তাদেরকেও তিনি শাস্তি দিতে পারছেন না, বা তারা শাস্তি পাচ্ছে না। বহাল তবিয়তে রাজ্যের সরকারের টাকা নিয়ে তারা অ্যাশ করছে, কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তাই তারা লজ্জিত। তারা মনে করছেন যে এই জিনিস তারা অন্তত আশা করেনি, আর তাই সিবিআই এর উপর তারা কিন্তু অসন্তুষ্ট। তারা বারবার বিভিন্ন জায়গায় ছুটে গেছেন একটাই কারণে, যে তার মেয়েকে যারা হত্যা করেছেন, যে মেয়েটি হত্যা হয়েছে নৃশংসভাবে রেপ করে যাকে হত্যা করা হয়েছে, তার বিচার অন্তত পায়। কিন্তু সেই বিচার কি পাবে? দর্শক, আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজারে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভয়াকে নিয়ে মোমবাতি মিছিল, আন্দোলন, ধর্ণা, জনরোষ সবকিছু দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে একত্রিত। সবাইকে একত্রিত হয়ে একটাই কথা বলতে হবে, ভাই পাল্টাও। আর এই পাল্টানো তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির মতন ওই চোরেদের মিথ্যে কথা বলার মতন পাল্টাও না। পাল্টাও, এমন পাল্টাও যে যারা সঠিক মানুষ, যারা সত্যি সাধারণ মানুষকে রিলিফ দেবেন, সাধারণ মানুষের জন্য কাজ করবেন, তাদেরকে নিয়ে আসো সামনের সারিতে, আর এদেরকে হাঁটাও। এই জিনিস যতক্ষণ না বাংলাতে আমরা করতে পারবো এবং যতক্ষণ না সর্বভারতব্যাপী এই আন্দোলন হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সহ্য, জ্বর, জ্বালা সমস্ত কিছু সহ্য করতে হবে। এবং আমরা মনে করি এই যে সঞ্জয় রায় ফাঁসি হয়ে যাবে, সঞ্জয় রায় হয়তো ফাঁসি হয়ে যাবে, কিন্তু সঠিক বিচার এই অভয়া পাবে না, এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি, একদম নির্দ্বিধায় বলতে পারি, একদম স্পষ্ট বাক্যে বলতে পারি। সঠিক বিচার
অভয়ার যে মৃত্যুর কারণ এবং অভয়াকে যেভাবে রেপ করে, ধর্ষণ করে এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তার সঠিক বিচার আমরা কখনোই পাবো না, এটা কিন্তু একদম স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।